খাবার বানানো চালু দিয়ে প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কুন্টু বাবুটা বিট তারপরে গাজর দিয়ে একটা রেসিপি বানাতে বলছে, তো সব রেডি করে নিলাম। হচ্ছে গাজর, বিট আর আলু না দিলেই তো চলে না, সব তরকারিতে একটু আলু দিতে হয়। এদিকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি আলু, গাজর আর বিট। আর বিটটা সত্যি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, ক্যান্সারের রোগ প্রতিরোধ করে। পেঁয়াজ, গোটা জিরে ফোড়নের জন্য দেবো, আর পেঁয়াজ কেটে রেখেছি, রসুন, লবণ, হলুদ, সরিষার তেল, যেগুলো নর্মাল মশলা লাগে সেগুলো, আর গরম মশলার গুঁড়ো, আর লাগবে একটা ডিম। অনেকের গাজরের গন্ধটা লাগে। আর এইদিকে আমি কড়াইতে উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলে ফোড়নে আমি গোটা জিরে দিয়েছি। অনেকের ভাজা বলে খেলে খেতে গেলে তো এ হয়। এদিকে পেঁয়াজ আর কাঁচা ঝাল আর গোটা রসুন আমি কুচিয়ে কুচিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইদিকে আমি গাজর, বিট, লাল বিট আর আলু কেটে রেখেছি, ওইগুলো দিয়ে একদম ভাজা করে। অনেকের ভাজা খালে গ্যাস হয়, একদম গোটা জিরের জন্য কোনো কিছুই হবে না। এদিকে লবণ, হলুদ আর দিয়ে ভালো করে, হলুদটা বেশি দেবেন না, হালকা দিবেন, কালারগুলো যেন ন্যাচারাল কালার। হলুদ না দিলেও চলবে, তো আমাদের বাড়িতে একটু হলুদ না দিলে, একটু রং কালার না হলে। আর এই ভাজিটা করতে হবে ঢেকে এই ঢাকনার ঘাম পড়ে করে একদম ভাজিটা সব একদম সেদ্ধ হয়ে যাবে, পারফেক্ট সুন্দর। আর এই দিকে আর খেতে অসাধারণ। আমার পিচকি ইঁদুর এত সুন্দর বাটিতে করে নিয়ে চামচি করে কেটে খাচ্ছে, ও জ্বালায়। এটা হচ্ছে আম্মু হেলদি সবজি, কার্টুনই দেখে। এই দেখেন কিছুক্ষণ পর আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকনি দিয়ে পারফেক্ট একদম। এবার কিছুক্ষণ পরে 80% যখন সেদ্ধ হয়ে গেছে, যখন আপনারা বুঝতে পারবেন, তখন মাঝখানটা ফাঁকা করে ডিমটা ফাটিয়ে দেবেন। আর ডিমের ঘ্রাণের জন্য কোনো কিছু বাজে গন্ধ বা গাজরের বিটের যে গন্ধটা থাকে না, একদম কোনো গন্ধই থাকবে না। আর মাশাআল্লাহ এইভাবে ভাজি করলে লোকে কিছু বুঝতেই পারবে না যে কী খাচ্ছে। আর বাচ্চাদের তো এইভাবে দিলে সবজিও খাওয়া হয়ে গেলো, পুষ্টিও পেলো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর আমার পিচকিটার খুবই পছন্দ হয়েছে। আমার পিচকিটা বাটিতে করে নিয়ে কাঁটা চামচ দেখে বসে খাচ্ছে, তো একদম পারফেক্ট। একদম ভাজিটা দেখতেই পাচ্ছেন গার সাথে, আর কত সুন্দর কালার এসছে, এত সুন্দর লাগছে। এদিকে গরম মশলার গুঁড়ো লাবানোর পরে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ বলাকে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এইভাবে সুন্দর রেসিপি বানিয়ে বাচ্চাদের, বেবিদের খাবেন। খোদা হাফেজ, বাই বাই।